অটোমেশনের জন্য এবার বিশ্ব ব্যাংকের সহযোগিতায় ১,০০০ কোটি টাকার প্রকল্প নিচ্ছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। ৫ বছর মেয়াদী এই প্রকল্পের উদ্দেশ্য কর অফিসে করদাতাদের সশরীরে যোগাযোগ বন্ধ করা। তবে প্রকল্প বাস্তবায়নে অতীত ব্যর্থতা থেকে শিক্ষা নেওয়ার পরামর্শ দিয়েছেন বিশ্লেষকেরা। রুহুল আমিনের রিপোর্ট। প্রযুক্তির আধুনিকায়নে গত ২ দশকে বিভিন্ন প্রকল্পে প্রায় ১,০০০ কোটি টাকা খরচ করেছে এনবিআর। সেসব প্রকল্পের কোনোটি পুরোপুরি ব্যর্থ হয়েছে, আবার কোনোটির পুরো সুফল মেলেনি। এতে একদিকে যেমন করদাতার হয়রানি বন্ধ হয়নি, অন্যদিকে ঠেকানো যাচ্ছে না কর ফাঁকিও। সিল্কোর সিল্ক অ্যান্ড শাইন, যাতে আছে আর্গান অয়েল ও ওট প্রোটিনের গুডনেস, যা আপনার চুলকে রাখে হেলদি অ্যান্ড শাইনিং। এমন প্রেক্ষিতে আসছে আরেকটি প্রকল্প, স্ট্রেনথেনিং ডোমেস্টিক রিসোর্স মোবিলাইজেশন নামে এই ব্যাংক। কর্মকর্তারা জানান, ভ্যাট, কাস্টমস ও আয়কর এই ৩ বিভাগের মধ্যে সংযোগ স্থাপন করা এই প্রকল্পের প্রধান উদ্দেশ্য। করদাতা যেন প্রয়োজনীয় সেবা ঘরে বসেই পান, তাও নিশ্চিত করা হবে। এছাড়া এনবিআর এর সক্ষমতা ও দক্ষতা বাড়ানো অন্যতম উদ্দেশ্য। বেশিরভাগ ক্ষেত্রে আমাদের বিশ্ব ব্যাংকের সহায়তা যেগুলো প্রকল্প নেওয়া হয়, সেই প্রকল্পগুলো বিদেশি কোনো প্রতিষ্ঠানই বেশিরভাগ, এটা যদিও ওই যে টেন্ডার প্রসেসের মধ্যে আসে, তারাই এটাতে যোগ্য হয়ে কাজটা করেন। এক্সিস্টিং যে আমাদের তথ্য প্রযুক্তির যে টিম আছে, সে সিস্টেম অ্যানালিস্ট এবং এদেরকে এইটা ডিজাইন এবং এটার ইমপ্লিমেন্টেশন পর্যায়ে এদেরকে অবশ্যই সম্পৃক্ত করা উচিত। বিদেশি সংস্থার ঋণ নিলে আসে বিদেশি ঠিকাদারের প্রশ্ন। এনবিআর এর ক্ষেত্রে প্রকল্প বাস্তবায়নে বিদেশি কোম্পানির অভিজ্ঞতা মোটেও সুখকর নয়। ভিয়েতনামের একটি প্রতিষ্ঠানকে আয়কর খাতে উন্নয়নের একটি প্রকল্প দিয়ে কোনো ফল মেলেনি। ভ্যাটের একটি প্রকল্প মাঝপথে ফেলে যায় কোম্পানিটি। একটা অটোমেশনের সাথে আসলে একটা দেশের মানুষের সোশিও ইকোনমিক কালচারাল বিহেভিয়ার আছে, পাশাপাশি হচ্ছে বিজনেস যে ডোমেইন আছে। মানে যখন বিদেশি কোম্পানিগুলো এই কাজগুলো পায়, মানে ওরা কিন্তু এখন পর্যন্ত কোথাও কোনো সফলতার গল্প লিখতে পারেনি। অথচ আপনি ট্যাক্সেশনে ইটিআইএন, ই রিটার্নের কথা যদি বলেন, মানে ছোটোখাটো যে অটোমেশনগুলো হয়েছে, এই গল্পগুলো কিন্তু আসলে আমাদের দেশি কোম্পানিরই এই যে সফলতাগুলো আছে। এদিকে এনবিআর এর এমন প্রকল্প নেওয়ার আলোচনায় উদ্বেগ জানিয়েছে দুর্নীতি বিরোধী সংস্থা টিআইবি। সম্প্রতি গণমাধ্যমে পাঠানো বিজ্ঞপ্তিতে নতুন প্রকল্প নেয়ার আগে অতীতের ব্যর্থতা মূল্যায়নের দাবি জানিয়েছে সংস্থাটি। তবে এনবিআর কর্মকর্তারা বলছেন, এবার যাতে প্রকল্প পুরো সফল হয় সে ব্যবস্থা করা হবে। রুহুল আমিন, ৭১, ঢাকা।